শুভ সকাল বন্ধুরা। আমি যদিও তোমাদের সামনে শুভ সকাল বললাম, কিন্তু এখন মোটেও সকাল না। এখন বেলা 12টা, প্রায় 12:15, 11:30, 12:15 বাজে। আর আমি অত ঘড়িটা দেখিনি, কিন্তু আমার স্নান হয়নি, এসে স্নান করব। আমরা চলেছি একটা মহৎ উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি তোমাদের বলবো। আমি একটা ছোট্টখাট্ট বিজনেস শুরু করছি। আসলে শুরু তো করতে অনেক দিনেরই ইচ্ছা ছিল, কিন্তু একদমই এটা বলতে পারো গার্মেন্টসেরই বিজনেস, কিন্তু একদম ছোট্ট বিজনেস বলতে পারো, কেননা একটা ক্ষুদ্র থেকে ওঠাটা ভালো। তাই চলো কোথায় যাচ্ছি, কি নিয়ে আসবো, ওইগুলো হয়তো অতটা পসিবল হবে না দেখানো। তারপরে তোমাদের সামনে তো আসবোই লাইভে, তখন তো তোমরা দেখতেই পারবে। আর অবশ্যই আমার সাথে থাকো, পাশে থাকো। আর একদম আমি রেডি হয়ে গেছি। 11টার মধ্যে বেরোবো, একটু দূরেই যাবো। কোথায় যাচ্ছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তাই জন্য এমনি করে বেরিয়েছি, মেয়ের একটা গার্ডার দিয়ে। আর বন্ধুরা, ব্যাগের অবস্থা দেখো, অনেকদিন হয়ে গেল ব্যাগটা। এটা আমার বোন আমাকে দিয়েছিল, কিন্তু অনেকদিন ব্যবহার করলাম, যেহেতু লেদারের অনেকদিন চলবে, কিন্তু চেনটা কেটে গেছে। আমার সঙ্গে অনেক কিছু সাক্ষী তো, তাই বলে না ভালোবাসার জিনিসগুলোকে সহজে ছাড়তে ইচ্ছা করে না। এই ব্যাগটা আমার আরেকটা ভালোবাসার জিনিস। তাই সত্যি কথা বলতে কি, ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু এইবার বোধহয় ও আমাকে ছেড়ে চলে যাবে, তার সময় হয়ে গেছে। বন্ধুরা, একটুখানি বিছনাটা করি, রেডি করে। এই কুর্তিটাও আমার বোন আমাকে দিয়েছিল। বেশিরভাগ কুর্তি যে আমি পরি সবই তো তোমরা জানো, আমার বোনই দেয়। আর আমি যে রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, কিন্তু মেয়ে তো বসেই আছে, কিন্তু আমার তো বেরোনোর আগে অনেক কিছু গুছিয়ে গেছে যেতে হয়। এসে এত খিদে পাবে আমি তো জানি। কোনো রকমে কী করেছি বলতে, লুচি যা ছিল কম হয়ে যাবে বলে মেয়ের জন্য দিয়ে দিয়েছি। আর আমি কি খেয়েছি না, ঠিক 2 মুঠ মুড়ি। তাই এখনই তো খিদে পাচ্ছে, যেহেতু 11:30, 12:15 বাজে। তা চলো যাই, কেননা অনেকটা দূরেই যেতে হবে, বিরাটি হয়ে। এটা আমাদের বাড়ির সামনে স্টেশন নয়। টাকারই জিনিস তুলবো। এর আগেও আমি একবার করেছিলাম বিজনেস, কিন্তু তাতে পুরো ঠকে গেছিলাম। অনেক টাকা আমার নয়-ছয় হয়ে গেছিলো, তাই আবার শুরু করছি। কিন্তু তখন সিরিয়াসলিও নিইনি, এবার যতটা সিরিয়াসলি নেব। আর এটা সারা বছরই করার চেষ্টা করব। চুলটা তো এমনি পাতলা হয়ে গেছে, তারপরে কেটে ছোট করে ফেলেছি। তাই মেয়ের একটা ব্যাক হেয়ার ব্যান্ড ছিল, সেইটা দিয়ে চুলটা বেঁধেছি ছেলে মানুষের মতন। কিন্তু কিছু করার নেই, ওটাই হাতের কাছে ছিল। আর আমার অত বাজ বিচার নেই, যেটা পাই সেটাই পরে নিয়ে আমি নিজেও একটু সাজতে, কোথাও গেলে সাজতে গুজতে ভালোবাসি। আর আমার একটুখানি এইসব স্টাইলিস্ট জিনিসগুলো ভালো লাগে পরতে। আমার মেয়ে যখন খুব ছোট ছিল জানো তো, আমি ওকে কি সুন্দর সাজিয়ে গুজিয়ে রাখতাম সারাক্ষণ। ভালো সব হেয়ার ব্যান্ড, কি সুন্দর জামা কাপড়। ধানবাদ থেকে ওর বাবা যখন আসতো, আমি টাকা দিয়ে দিতাম। ওর বাবা এখান থেকে, আমাদের এখানে সকাল সন্ধ্যা একটা বড় দোকান ছিল ওপারে, এখনও আছে। ওখান থেকে সব জামা কাপড় নিয়ে যেত, সব কিছু। আর এইদিকে দেখো তোমাদের নানারকম দেখাচ্ছে ম্যাক্সিটার কথা। আর হাতের শাখাটা পরেছিলাম বাপের বাড়িতে, কেননা একটা ছিল। কিন্তু শাখা আমি জেনারেলি পরি না। আমার ওই ছোটোবেলায় মেয়েকে পড়াতে বসাতাম তো, আর ঠাস ঠুস করে মারতাম, আর শাখাগুলো বেড়ে যেত তারপর থেকে। আর এখানে জেনারেলি কেউ শাখা পরেও না, আমার তো ভালো লাগে না। শাখাটা অ্যাকচুয়ালি যদিও নিজের শরীরের জন্য ভালো লাগে, কখনো তখন পরি। আর এমনি অলওয়েজ সবসময় আমি হাতের শাখা প্রেফার করি না, তাই দেখাচ্ছি তোমাদের। আর আমি না মোটা শাখা একদম পছন্দ করি না, জানি না এটা রক্তের সম্পর্ক, রক্তের জন্যই নাকি। আমার বোনও পছন্দ করে না, আমিও করি না। আর এদিকে দেখো আমার জুতো পরা হয়ে গেল। এটা দাঁড়াও, বিড়ালটা খুব শান্ত। চলো তাহলে, এই যে বললাম যাই, তাহলে একবারে স্টেশনে যাই। এটা কিন্তু বেলঘুরিয়া স্টেশন নয়, এটা যাব বিরাটি স্টেশন হয়ে। তাই জন্য আমাদের অটো ধরতে হবে। আর আমার বাড়ির সামনে থেকেই অটো পাওয়া যায়, একদম বাদামতলার মুখ থেকেই অটোতে উঠে বসে পড়লাম। 15 টাকা করে নেবে, একদম অটো স্ট্যান্ডে গিয়ে নামবো। আর একটা স্টেশন, পাশের স্টেশন দুর্গানগর, সেখানে নামবো। কিন্তু কি বলতো, অটোওয়ালা টিকিটের কাউন্টারে আবার ভিড় দেখলাম, তাই মেয়ে আবার এই কম্পিউটারে টিকিট কেটে নিল। ওকেই বললাম 2টো টিকিট নিয়ে আয়। দেখে নিয়েছিস আমাদের স্টেশন না, এই স্টেশনটা অন্য, এটা বিরাটি।
ওটা বেলঘড়িয়া স্টেশন, এটা বিরাট স্টেশন। এবার উঠবো এখানে সামনে উঠবি না পেছনে, কোন দিকে গেলে সুবিধে একটু ফোন করে। স্টেশনে ঢুকছে, একটা ট্রেন ঢুকলো, ইচ্ছা করলে উঠেই যেতে পারতাম, কিন্তু যেহেতু টিকিট কাটা হয়নি আর আমি বিনা টিকিটে একদম পছন্দ করি। নাম কি? শাখা আলা। নামটা দে, নামটা দে। একজন মাসিমা, সে আবার মেয়েকে দিল ওর ফোন নাম্বার, ওই শাখালার ফোন নম্বরটা সেভ করে দিতে। আর বসে থাকতে থাকতে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আর ট্রেন আসলো 1 ঘন্টা পর। তা আমরা পরের স্টেশনের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে বেশ ভিড় ছিল। আমরা যেহেতু সামনেই নামবো তাই সামনেই দাঁড়িয়ে পড়েছি। এটা যদিও আমি না, সামনে অন্য লোক দাঁড়িয়ে, আমি বাইরের ভিউটা নেওয়ার জন্য ভিডিওটা একটু ধরেছি। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে এইসব ভিডিও তোলা একটু প্রবলেমই হয়, কিন্তু আমার পক্ষে এখন তো ব্যাক ক্যামেরা ইউজ করা সম্ভব না, যেহেতু আমার ব্যাক ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ট্রেনে যেতে যেতে এমনি ঝুলে যারা যায় আমি তাদের কথা ভাবি, কি দরকার, একটু ভেতরে ঢুকে গেলেই হয়। কিন্তু হয়তো উনি বা সামনে হয়তো নামবেন তাই। আর আমি জেনারেলি এমনি ঝুলে যাই না, আমার ভয় লাগে, আমি পেছনেই দাঁড়িয়ে থাকি। কিন্তু যখন একবারে স্টেশনের সামনে চলে আসে তখন হয়তো একটু সামনে যাই। আর দেখো, দেখতে দেখতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে একদম পাশের স্টেশনে চলে এলাম, মানে বিরাটি থেকে দুর্গানগর। এখানে জানো তো অটো টোটো করেও আসা যায়, কিন্তু আমরা ট্রেনে কমফোর্ট জার্নি, 5 টাকা 5 টাকা 10 টাকা আপ ডাউন। তা যাই হোক, স্টেশনে ঢুকে পড়লাম, এবার নেমে পড়লাম। নেমে পড়ে আমাদের উদ্দেশ্যে কোথায় একটু ফোন করে জানতে হবে, আমাদের গন্তব্যস্থলটা কোথায় ঠিক জানি না, তো এই প্রথম এলাম। তা চলো একটু ফোন করে নিই। এই বিস্কুটটা মিষ্টি পরে খাওয়া, তাহলে একটা বিস্কুট আর একটা চা। কি রোদ বাবা! কত হলো ভাই? হ্যাঁ, খাতাটা খোল না, এখান দিয়ে আইডিয়া। হাঁটা পথে মানে ওনাদের বাড়িটা একটু ফোন করলাম, তা উনি ফোন করে বলে দিলেন। তা আমরা উনি যেই জায়গাটা বললেন সেখানে গিয়ে আরেকবার ফোন করতে বললেন। তা হাঁটা পথে, বেশি দূরত্ব নয়, টোটো অটো কিছুই লাগবে না। তাই আমরা মা মেয়ে হাঁটা লাগালাম। তা একটু তাও ফোন করে জেনে নিচ্ছি, তা মেয়ের কাছে দিয়ে দিলাম যে ভালো করে একটু জেনে নে। আমি শুনতে পাচ্ছি না ঠিক কথা, মেয়ের ফোনটা খুব মিউট করা। আর অলরেডি আমরা তার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর একটু গ্রাম্য পরিবেশ বেশ সুন্দর লাগলো। তা ভিডিওটা আজকে বেশি দূর বাড়াবো না, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো আর দেখতে থেকো। আর অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি। পরবর্তী ভিডিওতে সব কিছু তোমাদের জানাবো। না ঠিক করেছে, চুনাই 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 আয় চুনাই বসো। হ্যাঁ ঠিক আছে, চুনাই বিল হবে অন্যের সাথে। এই যে টুনাই, তোমার ভিডিও করছি কিন্তু বাচ্চা আছে ওর, ওই বাচ্চা ও বাইরে বেরোয় না, তারপরে কম যায় বাইরে। পাঁচটা আছে ভিডিও। তো জিনিসপত্র নেওয়া হয়ে গেল, আবার স্টেশনে চলে এসেছি। আর আমাদের ট্রেন এক্ষুনি আসবে, অ্যানাউন্সমেন্ট করলো, তাই ট্রেনের জন্যই অপেক্ষা করে আছি। এখন আর রেল স্টেশনটা পার হওয়ার ব্যাপার ছিল না, একে ট্রেনটা আসছে আপে, তাই জন্য। তাই মামি আর প্রচণ্ড খিদেও পেয়েছে, সাথে প্রচণ্ড গরম, আর আজকে খুবই গরম দিয়েছে, তাই একদমই ভালো লাগছে না। স্নান করে আসলে ভালো হতো, কিন্তু এতটাই গরম লাগছে যে মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে পৌঁছবো আর একটু আরামে বাড়িতে স্নান টান করে বসবো। তা দেখো, আমরা ট্রেনে করে নেমেও পড়েছি, বাড়িতেও ঢুকে গেছি। তা নিয়ে এলাম সুন্দর সুন্দর নাইটি কালেকশান, অবশ্যই তোমাদের সামনে লাইভে আসবো, তোমরা কিন্তু আমার লাইভগুলো দেখবে। আর লাইভ কবে থেকে শুরু করব অবশ্যই সেই টাইমও দেখিয়ে দেব। আর এখন যে কটা এনেছি তার মধ্যে 5-6টার ওপরে বিক্রি হয়ে গেছে, তাই জন্য তো লাইভটা পরে করব। আর সত্যি
সুন্দর পিওর সুতির, আর দাম খুব রিজনেবল, দোকানের থেকে অনেক সস্তা। আর ইভেন যারা এখন এফবিতে এই ওয়াইটিতে দেখায় দেখি তাদের থেকেও অনেক সস্তা আমার দাম প্রাইস। আর আসলে প্রথম বিজনেস আমি কি করে করব শুরু, সেটা আমি চেষ্টা করছি কিভাবে এগোতে পারবো। তা যাই হোক, তোমরা কিন্তু আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে হেল্প করো। আর অবশ্যই আমার কিন্তু যখন লাইভ করব কালেকশানগুলোও দেখো, আর যতটা পারো। আর এই দেখো অতিথি যে আমাদের বেড়াল, সে কিন্তু আমাদের দেখে চলে এসেছে, বাড়িতে থাকে না এমনি। আর মেয়ে বসে পড়েছে ম্যাক্সিগুলো নিয়ে। আমার মেয়ের নতুন জিনিস আনলে একটা আলাদা, কতগুলো বান্ডিল এসেছে ও হিসেব করে দেখছে, আর ঠিক মতন ওনারা হিসেব করেছেন কিনা সেটাও ও দেখছে। আর ওকেই দায়িত্ব দিয়েছিলাম এগুলো দেখতে, কেননা ওদের ছেলে মানুষই, তো ওদের বুদ্ধিটা একটু বেশি হয় আমাদের থেকে। তাই আমি বলছি তুই একটু গুনে গুনে দেখে নে কটা ঠিক মতন আছে কিনা। আর বলছি যে পরে সব দেখবো, খাতা টাতা সব রেডি রাখতে হবে, এগুলো সব খাতার ব্যাপার। তো তোমাদের কি বলবো, এতটাই শরীরটা এখন খারাপ লাগছে না, সকাল থেকে বলেছি না কিছু খাইনি, আর সত্যি খুব খিদে পেয়ে গেছে। আর মেয়ে নিয়ে বসেছে হিসেবপত্র। আমি বললাম বাবু এখন আমার দেখার মতন ধৈর্য নেই। তা তোমরা কিন্তু দেখো ভিডিওটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমরা তোমাদের সকল পরিবারের সদস্যদের হাসি খুশি রেখো, ভালো রেখো, আর সকলকে দেখে রেখো। আর আমার এই নতুন বিজনেসে তোমরা সকলে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের আশীর্বাদ নিয়ে, আমার পরিবারের যেমনি আশীর্বাদ থাকবে আমার সাথে, সেমনি তোমাদেরও তো আশীর্বাদের দরকার। তাই তোমরাও আমার পরিবার যেহেতু, তাই তোমরাও আমার পাশে থেকো। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, একটা কমেন্টস করো, একটা লাইক করতে ভুলো না। আর আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্টস কিন্তু একদমই আর করছো না। আমি জানি তোমাদের একঘেয়েমি ভিডিও হয়তো ভালোও লাগছে না, তাই জন্য হতে পারে। তাই এই ভিডিওটা অনেক দিন পরেই যাচ্ছে। তা টাটা বাই বাই, আবার আসছি খুব শীঘ্রই।